টিকিটের দাম কমবে, ঈদের পরে যাবে। হ্যাঁ, এইভাবেই। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সারা দেশে যেভাবে মূল্য তালিকার অভিযান চলতেছে, ট্রেন ভাড়া, গাড়ি ভাড়া, বাস ভাড়া, এক কথা বলতে পারেন যে অসাধারণ। তবে সর্বশেষ যে কথাটা না বললে নয়, আমি একজন প্রবাসী বাংলাদেশী, এখন এই মুহূর্তে এখনো ডিউটিতে কর্মরত। আপনাদের সঙ্গে যে ভিডিওটা এখন এই মুহূর্তে করা হচ্ছে কিংবা শেয়ার করছি, সময়টা যদি বলি তাহলে 1:30। আমার এখনো আধা ঘন্টা বাকি আছে। সেই কখন এসেছি জানেন? যখন নামাজটা শেষ করেছি তার কিছুক্ষণ পরেই, জাস্ট কিছুটা সময় আপনার রেস্ট করছি, কিছুটা সময়, তারপর চলে আসতে হলো। ঈদের দিনও প্রবাসী এরা কষ্ট করে। শুধু আমি একজন যে এককভাবে কষ্ট করছি এমনটা নয়, আমার এইভাবে হাজারো প্রবাসী ভাই প্রবাসের মাটিতে কষ্ট করছি। সর্বশেষ এই কথাটি না বললেই নয়, যারা প্রবাসীদের কাছ থেকে ডাবল টিকিটের মূল্যে বিমান টিকিট বিক্রি করে, এক কথা বলতে পারেন যে যারা সিন্ডিকেট এখনো রয়েছে, অতিরিক্ত টাকা তাদেরকে দিতে হচ্ছে টিকিটের জন্য, সেই সিন্ডিকেটটা ভাঙতে হবে খুব দ্রুত। অভিযান চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে কাজগুলো করছেন, মহৎ কাজ করছেন, খুব ভালো লেগেছে। ঈদের সময়টাতে আপনারা যেভাবে যে অভিযানটি চালিয়েছেন, যারা কর্মরত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে দিন শেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে একটু প্রবাসীদেরকে দিকে একটু তাকান। আমি একজন প্রবাসী, আমার বিষয়টা জানেন। ঈদের নামাজটা পড়ার পর কিছুটা সময় রেস্ট করেছি, তারপর কর্মরত আছি। সেই যে এসেছি, এখন পর্যন্ত কর্মরত আছি। এখনো সময় আছে আধা ঘন্টা। এখন এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, 1:30 বাজে রাত। নামাজ পড়েছি কখন দেখেছেন? কত সময় রেস্ট করলাম দেখেছেন? শুধু আমি মাত্র একজন এভাবে যে কষ্ট করতেছি এমনটা নয়, এভাবে আমার মতো হাজারো প্রবাসী ভাইরা কষ্ট করছে, তারা দিনের পর দিন। কেন জানেন? দেশের জন্য, পরিবার, তাদের জন্য। কিন্তু দিন শেষে তারা যখন শখ করে দেশে যাবে, ঈদে সময়তে পরিবারের সঙ্গে সময় কাটাবে, তারা পারে না। কেন পারে না জানেন? ইচ্ছা থাকলে উপায় হয় না তো। ইচ্ছা থাকলে উপায় না, তাদেরকে সিন্ডিকেট ধরে রেখেছে, ডাবল টাকায় তাদের কাছ থেকে টিকিট বিক্রি করছে, যাচ্ছে না। টিকিটের দাম কমবে, ঈদের পরে যাবে। হ্যাঁ, এইভাবেই। তো আপনারা যারা অভিযান চালিয়ে যারা ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে আপনাদের কাজগুলো। আপনারা যারা আছেন, আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা এই সিন্ডিকেটটা খুব দ্রুত আপনারা সমাধান করে ফেলুন। তাহলে হয়তো প্রবাসীরা যদি একটু শান্তি লাভ করতে পারে, স্বপ্নের দেশ বাংলাদেশে তারা যেতে পারে। অনেকে আছে টিকিটের জন্য যেতে পারে না।